নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ লাইফ থেকে একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের কালকের টপিকটা নিয়ে আলোচনা করব। কালকের টপিকটা আমাদের দিয়েছিল অপরাজিতা। কালকের টপিকটা ছিল প্রার্থনা কি রোজ রোজ করতে হয়, নাকি এমন এক করা প্রার্থনা যাতে কর্ম বদলে যায়। মানে প্রার্থনাটা কি ধরনের করা উচিত, বা এই ধরনের মনে হয় কিছু জানতে চেয়েছিল, কিভাবে প্রার্থনা করা উচিত। আমাদের ছোট থেকে প্রার্থনা বলতে আমাদের মনে যেটা ঢুকেছে, আমরা যখন 3-4-5 বছর বয়সে, আমাদের সময় তো কিন্ডারগার্টেন স্কুলটা তখন সবে উঠছে, আমরা তখন কিন্তু প্রাইমারি স্কুলগুলোতেই ভর্তি হয়েছি। তখন প্রার্থনা বলতে আমাদের মাথায় যেটা ঢুকেছিল, প্রথমত বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা মারা শিখিয়ে দিয়েছিল ঈশ্বরের কাছে হাত জোড় করে সারাদিন যাতে ভালো থাকি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই একটা প্রার্থনা আমাদের কিন্তু করতে বলতো। এটা আমরা কিন্তু করতাম দাঁড়িয়ে। আচ্ছা, এইটা গেল বাড়ির। তারপরে যখন স্কুলে গেলাম তখন জনগণমন অধিনায়ক এই জিনিসটা আমাদের প্রত্যেক দিন ক্লাস আরম্ভ হওয়ার আগে স্কুলে গিয়ে পিঠের থেকে বইয়ের ব্যাগটা রেখে পড়তে হতো। এবং এটা আমরা ক্লাস 10 পর্যন্ত আমাদের কিন্তু এক রুটিন গেছে। ক্লাস 10 পর্যন্ত একটা দিনের জন্য কিন্তু এগুলো বাদ যায়নি। এই যে এই অভ্যাসটা আমাদের কি করে, আমাদের সেখানে কি বলা হচ্ছে, জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারত, আমরা যে দেশে বাস করি সেই ভারত মাতার বন্দনা, কারণ আমরা কি জানি, আমরা যাদের আন্ডারে থাকি তারা যদি ভালো থাকে আমরা কিন্তু ভালো থাকবো। আমরা ভারত মাতার সন্তান, ভারত ভূমি যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। আর এই শুধু এটা নয়, এই জিনিসটা যে আমরা করতাম, আমাদের ফিলিংসটা কিন্তু একদম এমন ছিল তখন, টিচাররা এমন করে বা বাড়ি থেকে এমনভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া হতো যে সেটা ফিলিংসের সাথে আমরা কিন্তু করতাম। তখন 15ই আগস্ট, 23শে জানুয়ারি যাওয়া, এই যে একটা দেশের প্রতি, দেশের যারা বিপ্লবী তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন, এই যে জিনিসটা, এগুলো কিন্তু আমাদের কি করেছে, আমাদের সংযত করেছে। এবং আমাদের অন্যের প্রতি যে একটা আন্তরিকতা বজায় রাখা দরকার, একে অপরকে ভালোবাসা, বা অন্যের বিপদে ঝাঁপিয়ে আমাদের যে দেশ সেবক যারা শহীদ যারা হয়েছে, তারা কিভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা দেশের জন্য দিয়েছে। আমরা কত ছোট ক্ষুদ্র মানুষ, আমরাও কি করব, একে অপরের পাশে থেকে কিন্তু সাহায্য করবে। এই যে জিনিসগুলো একটা না একটা কিছু লেসন কিন্তু এর মাধ্যমে আমাদের শেখাতে চেয়েছে। সেই জিনিসগুলোই প্রার্থনা দিয়ে আমরা শুরু করেছিলাম। যত দিন গেছে কিন্তু আমাদের এই যে জিনিসগুলো অভ্যাস একটা করা নিয়মিত, এই জিনিসগুলো আমাদের কিন্তু লাইফটা একটা নির্দিষ্ট একটা লেভেলে দাঁড় করিয়ে দিয়েছে। যে আমরা যাই করি, আমাদের সারা দিনটা যখন শুরু করব একটা প্রার্থনা দিয়ে শুরু করব, স্কুলে যখন যাব প্রার্থনা দিয়ে করব। এই যে জিনিসটা, মনটা যে হয়ে গেল, শান্ত বা সংযত হয়ে গেল, স্কুলে যখন আচার আচরণগুলো বন্ধু বান্ধবদের সাথে করবো, মনটা যদি স্থির থাকে, আমাদের কিন্তু এই যে ভায়োলেন্স টাইপের আজকাল স্কুলে যে জিনিস হয় বা এতে হয়, এই জিনিসগুলো কিন্তু সংযম জিনিসটা, এটা কিন্তু রোজ রোজ করেই কিন্তু এটা অভ্যাস হচ্ছে। আচ্ছা, অনেক রকমের প্রার্থনা হয়। এখন যে জিনিসটা বলি, প্রার্থনা কিন্তু শুধু অন্যের জন্য নয়, দেশমাতার জন্য নয়। প্রার্থনা দেশ মাতার জন্য তো বটেই। আমরা সবার আগে আমরা যখন ঈশ্বরের কাছে সকালে উঠে প্রার্থনা করি, আমাকে ভালো রাখো, আমার আশপাশ ভালো রাখো, আমার পরীক্ষা ভালো হোক, আমার ভালো চাকরি দিও, আমার একটা ভালো বাড়ি দিও, ঘর দিও, সংসার দিও, পরিবার দিও, লেখাপড়া যে স্টুডেন্ট তার ভালো পাশ করিয়ে দিও, এইসব। কিন্তু এটা না, আমরা কজনে সকালবেলা উঠে হাত জোর করে কজনে ঈশ্বরের কাছে বলি তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। কারণ আমাদের এই জিনিসগুলো, ধ্যান ধারণাগুলো একটু বদলানো দরকার। কারণ আমরা কি জানি, আমাদের যে রাখে ভালো, বাড়ির গার্জেনই ধরলাম, সে যদি সব দিক থেকে সুস্থ সবল থাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে, সে কিন্তু সংসারটাকে দেখে রাখবে। তেমনি এই বিশ্ব সংসারটা যে দেখে রাখছে,
সে সবার জন্য দেখছে, কিন্তু তার জন্য আমরা কিন্তু তাকে থ্যাঙ্কস জানিয়ে, তাকে গ্র্যাটিটিউড জানিয়ে, তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো, এই যে মানুষের প্রতি তোমরা নজর দিয়ে রেখেছো, তোমাদের এই মানসিককে যেন তোমরা দিচ্ছ, তার জন্য আমাদের ধন্যবাদ তোমার। এই প্রার্থনা দিয়ে কিন্তু দিন শুরু করা নিয়ম। নিজের জন্য প্রার্থনা, তারপর নিজের জন্য, কারণ আমি সেই জিনিসগুলো গ্রহণ করতে পারবো না যতক্ষণ আমার ভেতরটা যতক্ষণ না ভালো হবে। আমাকে যতই, আমার যদি ভেতরটা না ভালো থাকে, আমাকে ভালো মন্দ হাজার খাবার দিলেও কিন্তু আমার কিন্তু হজম হবে না। কাছাকাছি আমি যদি আমার নিজের ভেতরটাকে না ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি, আমাকে কিন্তু যতই ভালো ভালো জিনিস দিয়ে আমাকে কিন্তু যোগান দেওয়া হোক, আমার এই যে দেখার দৃষ্টিটা, আমার শোনার কানটা, আমার বলার জিহ্বার, এটা বলার আমার যেটা থ্রো করবো, সেই জিনিসগুলো কিন্তু কিছুতেই ভালো হবে না। আমাকে যতই শেখো, আমার ভেতরে আমি যতক্ষণ না চাইবো আমার নিজেকে ভালো রাখা, আমাকে ভালো রাখা, মন্দ রাখা, কিন্তু আমরা সব সময় কি মানুষের থেকে একটা এক্সপেকটেশান করি যে এরম আমাকে, আমার আমি যেরম চাই আমার সিচুয়েশানগুলো সেরম আসবে, তবে আমি ভালো থাকবো। এটাই প্রার্থনা করি, এরম ভালো হোক, এটা হোক, এ হোক, কিন্তু কি সেটা তো সবসময় সম্ভব নয়। বিরুদ্ধ পরিস্থিতিতেও, আজকে যে টপিকটা আছে, যে সিচুয়েশান যখন সামনে এসে দাঁড়ায় তখন কী হয়, এটা আজকের টপিক আছে, দুটো কিন্তু খুব কানেক্টেড। আমাদের তখনই হচ্ছে পরীক্ষা, যে সিচুয়েশান আসবে না নয়, প্রার্থনা করে আমরা কিন্তু আটকাতে পারবো না, সিচুয়েশান আসবে, কিন্তু সেই সিচুয়েশানকে আমাদের ভেতরটা সংযত করে বা নিজের বুদ্ধি বলে শান্ত রেখে কীভাবে সেই সিচুয়েশানগুলোকে মোকাবিলা করি, সেই একটা বুদ্ধি বার করা, এবং সবাই মিলেমিশে সেগুলো কিন্তু সমাধান সূত্র বার করা, কিন্তু এটাই আমাদের নিয়ম। নিজেকে তাহলে ভালো রাখতে হবে, ঈশ্বরের জন্য প্রার্থনা করব। ঈশ্বরের জন্য প্রার্থনা কি, শুধু মানুষকে ভালো রাখা না, আমরা নিয়মিত কিন্তু বলি সকালে উঠে সকলকে ভালো রেখো, যে যেখানে আছে ভালো রেখো, কিন্তু তার আগে, সবার আগে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেবো, তোমরা ভালো থেকো, যে আমাদের ভালো রাখবে সে ভালো থাকলে তবেই তারাও তো চায়, ঈশ্বরও চায়, কিন্তু যে তারাও তো আমরাও তো তাদের সন্তান, তারাও তো বাবা মার মতন, তারাও কিন্তু চায় যে দেখে যে আমরা তাদের জন্য কিছু চাই কিনা, তাদের মঙ্গলের জন্য। তাদের মঙ্গল সত্যিই করতে লাগে না, কিন্তু তাও আমাদের দিক থেকে তাদের প্রতি যে কৃতজ্ঞতা, তাদের ভালোবাসা, এগুলোও কিন্তু আমাদের এই যে ভাইব্রেশানগুলো, এগুলো কিন্তু হয়। শুদ্ধ প্রার্থনা, জপ, ধ্যান নিয়ম করে করলাম, হাজারটা মন্ত্র পাঠ করলাম, ওতে কিন্তু কিচ্ছুটি হয় না। যতক্ষণ আমার ভেতর থেকে 2 মিনিট আমি বসতে সময় পাচ্ছি না, সংসারের কাজে মানে নাজেহাল হয়ে যাচ্ছি, দম ছুটে যাচ্ছে, কিন্তু ওই কাজগুলোই প্রার্থনার মতন আমাকে নিতে হবে। ঈশ্বর দিয়েছে আমাকে, ওই কাজের মাধ্যমেই ঈশ্বর সেবা হচ্ছে, জীবের সেবা, শিবের সেবা, এই কাজগুলোর মাধ্যমেই আমি কিন্তু ঈশ্বরের কাজ করছি। একদম মাথায় আনতে নেই যে আমি বসতে পারলাম না, জপ করতে পারলাম না, মন্ত্র করতে পারলাম না, গুরু নাম নিতে পারলাম না, কাজ করতে করো, তাতেই হবে, কাজ করতে করো। আর মানুষের জন্য প্রার্থনা, তোমার ভেতর যদি ভালো হয়ে যায়, ঈশ্বরের প্রতি যদি স্যারেন্ডার থাকে, অগাধ বিশ্বাস থাকে, আমি এটা আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু সব কিছু করি, আমাকে কিন্তু কোনো মানুষের জন্য হাজারবার কিন্তু প্রার্থনা করতে হয় না, আমার রোজ নিয়ম করে বুঝতে হয়। আমি কি করি, যে ঈশ্বর কিন্তু সব জানে, কার কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঈশ্বর সব জানে। মানুষ তার কর্ম অনুযায়ী কিন্তু যা করে এসছে তাকে সেগুলো ভোগ করতেই হয়, কিন্তু কর্ম বদলায়। মানুষ যদি নিজে বদলায়, মানুষের জন্য যদি চতুর্দিক থেকে 10 দিক থেকে প্রার্থনা আসে, মানুষের কিন্তু লাইফ বদলে যায়। কাছাকাছি আমরা যদি মানুষের জন্য এইভাবে করি যে তুমি ঈশ্বর, তোমার উপর সারেন্ডার করলাম, তুমি কারোর জন্য ধরো প্রার্থনা করছি, তুমি দেখে রেখো, তোমার কৃপায় রেখো, তোমার কৃপা দৃষ্টিতে রেখো, রোজ শুধু এইটা তুমি রেখো, তুমি চোখে রেখো, এইটা তুমি ভালো করে দাও, তুমি এই অসুখ করে দাও, তুমি এই করে দাও, তুমি ওর পড়াশোনার ব্যবস্থা করে দাও, এইরকম তুমি সামলে রেখো, তোমার উপর ছাড়লাম, নিশ্চিন্তে তুমি সামলে রেখো, রোজ এইটুকুন বললেও কিন্তু হয়। নিজের জন্য যে তারপরে এই যে একটা আমরা হোপোনোপোনো প্রেয়ার বলি, এই জিনিসটা হোপোনোপোনো প্রেয়ার, এটা একটা গ্র্যাটিটিউড প্রেয়ার। কি, আই অ্যাম সরি,
প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমরা প্রতিনিয়ত ভুল করে ফেলি প্রতিনিয়ত। যে প্রণাম তোমায় ঘনশ্যাম একটা গান আছে না, আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, ক্ষণে ক্ষণে ঘটাই যে ভুল, চক্ষে মোদেরও আবরণ। আমরা, তুমি জেগে রয়েছো, তোমার ঘুম নেই আমাদের জন্য, তোমার চতুর্দিকে কি হয়ে যাচ্ছে, আজ এখানে দিন হচ্ছে, রাত হচ্ছে, যাই হচ্ছে, তোমার কিন্তু নিত্য জাগরণ। তোমাকে কিন্তু সদা সর্বদা চোখ খোলা রাখতে হয়েছে তোমার সন্তানদের জন্য। আমরা প্রতিনিয়ত যে সব কিছু ঠিকঠাক করছি তা নয়, ভুলভাল করছি। কে সামলে নিচ্ছে? সেই সামলে নিচ্ছে, কিন্তু সে সবসময় সামলাবে না। আমাদের কর্ম যদি না ঠিক থাকে, সে কিন্তু সামলাবে না। কর্মের ফল, কর্ম করে ফলের আশা যে করতে নেই বলে, ফলের আশা, এটা কিন্তু এটা অন্য টপিক চলে যাচ্ছে। কিন্তু কর্মটা ফলের আশা করতে নেই নয়, আমার একটা ডিজায়ার থাকবে, ডিজায়ার অনুযায়ী আমি পারফেকশান দেবো এবং আমি স্যারেন্ডার করবো। তাহলেই কিন্তু আমার সব কর্মগুলো আমার ঠিকঠাক হবে, আমার ভুল কর্ম হবে না। আমি যদি আমার ভেতরটা ঠিক করি, আমি যদি নিজে সংযত, আমার যদি বোধ বুদ্ধিটার উদয় হয়, এটাই চাইবো, আমার বোধ বুদ্ধির উদয় দাও, তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও, এই প্রার্থনা তো। তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও, আমার বুদ্ধির সব সময় তোমার উপর স্যারেন্ডার করতে, তুমি ঠিকঠাক যেন আমি সঠিক ট্র্যাকে থাকি, সেই রাস্তায় কিন্তু রেখো। তাহলে এই যদি প্রতিটা মানুষ যদি এইভাবে করে, এইভাবে করতে করতে কিন্তু একটা বা এই যে জিনিসগুলো শেখাচ্ছে, এই জিনিসগুলো নিজের পরিবারটাকে যদি শিখিয়ে দিতে পারে, আশপাশের মানুষগুলোকে শিখিয়ে দিতে পারে, এগুলো আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ক্ষেত্র থেকে দীর্ঘ এতে কিন্তু ছড়িয়ে কিন্তু আমাদের এই জীবন এটার কিন্তু মানটাই অন্যরকম হয়ে যেতে পারে। এগুলো কিন্তু প্রতিনিয়ত নিয়ম করে, ওই যে ছোট্টোর থেকে একটা শেখাচ্ছে, যে ওটারও একটা নিয়ম আছে, কিন্তু মূল্য আছে। স্কুলে এখন কি হয় না হয়, প্রত্যেক স্কুলে প্রেয়ার হয় কি জানা নেই, কিন্তু সাউথ ইন্ডিয়ান স্কুলগুলোতেও দেখি, যেখানে একটা সেদিনকেই দেখছিলাম বিবেকানন্দের স্কুলে আর কি, সাউথে, সেখানে কিন্তু খুব সুন্দর, স্কুলে গিয়ে চটি খুলে, আগের বিবেকানন্দের মূর্তি আছে, সেখানে কিন্তু ফুল অর্পণ করে, প্রমিস করে যে ভালো থাকবো, ভালো রাখবো, এই করে কিন্তু স্কুলটা হয়। এই জিনিসগুলো কিন্তু যদিও উঠে যায়, এগুলো কিন্তু নতুন করে করা উচিত। কারণ সেলফ কন্ট্রোল জিনিসটা যদি না আসে, কোনো কিচ্ছু আইন দিয়ে, কোনো আইন আদালত কিচ্ছু, কোনো সরকার, এগুলো কেউ কিছু করতে পারবে না। কারণ কতজনকে করবে, একজনকে রুখবে আর একজন ভায়োলেন্স করবে। কাছাকাছি আমাদের প্রতিটা মানুষের যে মধ্যে যদি এই বোধবুদ্ধির জাগরণ হয়, যে নিজেকে ভালো রাখবো, এই প্রেয়ার, আমি ভালো রাখলে, আমি থাকলে ভালো রাখতে পারবো, এই যে বোধবুদ্ধির জাগরণ, এটা যতক্ষণ না হবে, সব কিছু ভালো হতে পারে না। এইভাবে প্রেয়ার, কিছু প্রেয়ার আছে যেগুলো নিত্য করতে হয়, আর কিছু প্রেয়ার আমার দৃষ্টিতে প্রতিদিন করতে হয় না। প্রতিদিন ওইটুকুই যে তোমার ওপর ছাড়লাম, তুমি সব সামনে, তোমার কৃপায় রেখো, তোমার কৃপায় রেখো। যে ঘন্টার পর ঘন্টা বসতেছে তা না, 1 মিনিট ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়িতে কাজ করতে করতে মনকে সংযত করতে পারলে, কাজের মধ্যেও কিন্তু ওই 1 মিনিট তুমি দেখো, ওই যে আমাকে বসতেই হবে, মেডিটেশন করতেই হবে, বসতে হবে, মন শান্ত হবে, তা নয়। কাজের মধ্যে আমি যদি সেলফ কন্ট্রোল করতে পারি, সেলফ লাভ, সেলফ কন্ট্রোল থাকি, আমার প্রেয়ার কাজ করতে করতে, আমি এই কিছুদিন আগেই একটাই করছিলাম, আমি এটা বলেও ছিলাম, যে হঠাৎ পুজোর আগে লাইভ ঠিক করতে গিয়ে, কোন পুজোর যেন, একজন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই হাই টেনশন লাইনে করে ফেলেছিল। আমি কিন্তু সাথে সাথে আমার গ্রুপে, আমরা সকলের গ্রুপের সাথে বলছি, তোমরা একটু প্রেয়ার করো। তখন তো সবাই বসে অন্তত প্রেয়ার করেনি, কিন্তু মনগুলো যদি ভালো থাকে, ওই মুহূর্তের প্রেয়ার, যে মুহূর্তে নক করলাম যে তোমরা প্রেয়ার করো, সাথে সাথে ওই যে ভেতরটা যদি ভালো থাকে না, মুহূর্তের প্রেয়ারও কিন্তু কাজে লাগে। সঙ্গে সঙ্গে আর 10-15 মিনিটের মধ্যে খবর পেয়ে গেলাম, হ্যাঁ সে ভালো আছে, কারেন্টের সে সব খেয়ে হাই টেনশন লাইনে হয়েছিল। এটা কিন্তু আজটাকে আমরা সকলেই জানি। প্রেয়ারটা ভেতরটা থেকে করতে, অন্তর থেকে করতে,
অন্তর থেকে, অন্তরস্থান থেকে করতে হয়। মুহূর্তের প্রেয়ারও কিন্তু মিরাকেল ঘটিয়ে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য। ধন্যবাদ।